সবাইকে চট্টগ্রামের সীতাকুণ্ডে স্বাগতম জানাচ্ছি। সীতাকুণ্ড এবং চট্টগ্রামে সবচেয়ে বেশি পর্যটন কেন্দ্র রয়েছে। তো আজকের ভিডিওতে দেখিয়ে দিব কিভাবে আপনারা যাবেন সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ে। চন্দ্রনাথ পাহাড়ে একদম অতি সহজে যে লোকেশনটা দেখা যাচ্ছে, এখান থেকে সিএনজি করে মাত্র 20 টাকা ভাড়াতে অথবা যে কোনো রিক্সায় 20 টাকা ভাড়াতে চন্দ্রনাথ পাহাড়ে আমরা যেতে পারবো। এখান থেকে যে স্পট দেখা যাচ্ছে, এখান থেকে আপনারা চন্দ্রনাথ পাহাড়ে গেলে অবশ্যই লাঠি যেটা আছে এই লাঠিটা 30 টাকা দিতে হবে এবং যখন ফিরে আসবেন সেক্ষেত্রে এটা জমা দিয়ে 10 টাকা রিটার্ন পাবেন। তো এই যে পাহাড়টা রয়েছে, পাহাড়টা কিন্তু অনেক উঁচু এবং অনেক সুন্দর একটি পাহাড়, যা না দেখলে আপনারা অনেক কিছুই মিস করবেন। 1020 ফিট উচ্চতা এই সম্পূর্ণ পাহাড়টি, চন্দ্রনাথ পাহাড়টি। তো এখানে কিন্তু দুইটি মন্দির রয়েছে। প্রথম যে মন্দিরটি এটি প্রায় 900 ফিট উপরে, পরবর্তী যে মন্দিরটি রয়েছে চন্দ্রনাথ মন্দির, এটি সেখান থেকে আরও 120 ফিট উপরে, দেখলেই দেখতে পারবো। চলুন সাথেই থাকি। তো যাওয়ার রাস্তাগুলো অনেকটাই সোজা এবং কঠিন দুটা মিশে এলে, মানে দুটাই রয়েছে, সোজা এবং কঠিন দুইটাই রয়েছে। যে পথগুলো রয়েছে এগুলো কিছুটা পথ পাওয়া যাবে পাকা পথ পাওয়া যাবে এরকম সিঁড়ির মতো, কিছুটা পথ পাওয়া যাবে মেঠো পথ, কিছুগুলো পাওয়া যাবে সিমেন্টের যে বস্তা দেওয়া রয়েছে এরকম বস্তা দিয়ে উঁচু উঁচু করা। তো দুইটা পথ রয়েছে, একটা সিমেন্টের যেটা মানে চন্দ্রনাথ পাহাড়ে যাওয়ার, তো সেদিকে না যেয়ে আমরা সেই রাস্তাগুলো উঁচু প্রকৃতির, আপনাদের যারা বয়স্ক কম বয়সী বাচ্চা সবার জন্য অনেক কষ্টদায়ক হবে। সেক্ষেত্রে আপনারা যে রাস্তায় বস্তা দেওয়া অথবা মাটির বিভিন্ন পোলে দেওয়া, তো এই পথ দিয়ে আপনারা যাবেন, বাম সাইডের পথ দিয়ে। এখানে গেলে পথগুলো একটু ছোট ছোট হবে, রাস্তাগুলো ছোট ছোট হবে। তো উঠতে গেলে আপনার সময় এবং আপনাদের যে পরিশ্রমটা একটু কম হবে। তো প্রকৃতির যদি অপরূপ যে দৃশ্যগুলো, এগুলো কিন্তু এখানে পর্যাপ্ত পাওয়া যাবে। সম্পূর্ণ ভিডিওটা দেখুন এবং ন্যাচারালভাবে আমি প্রতিটা অধ্যায়ে বিস্তারিত জানিয়ে দেব, যেভাবে আপনারা সমস্ত পাহাড়টা পরিভ্রমণ করতে পারবেন এবং কোথায় কি রয়েছে টু জেড আপনারা জানতে পারবেন একটা ভিডিওতেই। তো অবশ্যই আমাদের সাথে থাকতে হবে, সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। বৃষ্টির কারণে রাস্তাগুলো একটু কাদালো ছিল। তো বৃষ্টির কারণে মানে মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে। যেদিন আমরা রওনা হয়েছি মানে 20 মিনিট 30 মিনিট পরই বৃষ্টি হচ্ছিল। তো সম্পূর্ণ রাস্তাটাই কাদা ছিল। তো সেক্ষেত্রে আপনাদের ব্যাগ যে লাগেজগুলো রয়েছে এগুলো না নেওয়াটাই উত্তম। রাস্তার শুরুতে এখানে কিন্তু ব্যাগ লাগেজ এগুলো রেখে যাওয়ার ব্যবস্থা রয়েছে। 20 টাকার মাধ্যমে আপনাদের ব্যাগ লাগেজগুলো রেখে যাবেন। আর স্যান্ডেল অথবা যারা শু পরে যাবেন না যাওয়াটাই উত্তম বৃষ্টির দিনে। এছাড়া নর্মাল দিনে আপনারা যেতে পারেন। এছাড়াও যে দোকানদাররা রয়েছে তারা কিন্তু পায়ে যে গ্রিপটা রয়েছে এটা নেওয়ার জন্য অনুরোধ করবে। তো এটা না নিলেও কিন্তু আপনাদের পথ চলা যাবে, কারণ সেক্ষেত্রে কোনো সমস্যাই হবে না। তো এর পাশেই কিন্তু উঠতেই বেশ মানে 20-25 মিনিট যাওয়ার পরে একটি ঝর্ণা পাবেন। এই ঝর্ণাতেও আপনারা অনেক ঠান্ডা পানি রয়েছে। এখানে কিন্তু শরীরটা ভিজে নেবেন, পাটা ভিজে নেবেন, অনেকটা আরামদায়ক হবে। তো এর পাশ দিয়ে বাম পাশ দিয়ে রাস্তা চলে গেছে। তো রাস্তাগুলো যাবেন আর বিভিন্ন দৃশ্যগুলো কিন্তু আপনারা ক্যামেরা বন্দি করবেন। উঁচু যে পাটা দেখা যাচ্ছে এখানে এই প্রথম যে মন্দিরটা, এই মন্দিরটার অবস্থিত। এরপরে আরও 120 থেকে 150 ফিট উপরে আরেকটি মন্দির চন্দ্রনাথ পাহাড়। তো প্রতিটা পথেই কিন্তু এভাবে আপনারা লাঠি বেয়ে বেয়ে যাবেন, কারণ লাঠিতে ব্যালেন্স করার ক্ষেত্রে আপনাদের পথটা সোজা হবে। উপরেই চন্দ্রনাথ পাহাড় দেখা যাচ্ছে। এটা হলো প্রথম যে মন্দিরটা, এই মন্দিরটা এখানে অবস্থিত। এখানেও দুইটা মন্দির রয়েছে। এখানে কিন্তু যারা হিন্দু ধর্মাবলম্বী রয়েছে তারা কিন্তু এখানে উপাসনা করে এবং তাদের যে ফিতাগুলো রয়েছে ফিতাগুলো কিন্তু এই গাছে বেঁধে আসে বিভিন্ন উপলক্ষ। এই সুতাগুলো বিভিন্ন চাওয়া পাওয়ার জন্য জীবনের তাদের ভগবানের কাছে তারা এটা বিভিন্ন গাছে বেঁধে রেখে আসে। তো সব ধর্মাবলীর কিন্তু যারা সবাই কিন্তু এখানে দর্শন করতে যায়
এটা দেখতে যাই, কারণ আপনারা ভিডিওতে দেখলেই পারবেন প্রচুর পরিমাণের হুজুর এসেছে, হিন্দু যে অবলম্বী তারা এসেছে, বিভিন্ন জাতি প্রজাতি ভেদে সবাই কিন্তু দেখতে এসেছে। আর এই যে জায়গাটা, এটা হলো চন্দ্রনাথ পাহাড়ের একদম চূড়ায়। এখানে যেতে আপনার সোয়া ঘন্টার মতো লাগবে। তো আরও যদি দেরিতে যান, ধীরে ধীরে যান, সেক্ষেত্রে 1.5 ঘন্টা লাগবে। অনেকে অবশ্যই বলে যে 1 ঘন্টায় যাওয়া যায়, এরকম আসলে ঠিক না, আস্তে আস্তে যেতে হবে। এবং তাহলে প্রতিটা স্টেপে কিছু দূর পর পরে আপনি দম নেবেন। এবং যাওয়ার পথে, এটা চন্দ্রনাথ পাহাড়, এটাই সর্বোচ্চ উঁচু, 1020 ফিট উপরে এটি। আকাশে যে ধোঁয়ার মতো এটা কিন্তু মেঘ দেখা যাচ্ছে, এটা চন্দ্রনাথ পাহাড়ে। এখানে কিন্তু অনেক হিন্দু ধর্মাবলম্বীর তারা কিন্তু উপাসনা করছে, বিভিন্ন জায়গা থেকে এসেছে, বিভিন্ন জেলা থেকে এসেছে। এখানে আমরা বিভিন্ন জেলার লোকজনদের সাথে আমরা পরিচিত হয়েছি। তো অনেক ভালো সময় কাটবে যে কোনো দর্শকদের জন্যই। তো যারা ছোট রয়েছে তাদেরকেও ধীরে ধীরে ওঠার জন্য বলবেন, কারণ পাহাড়টা কিন্তু অনেক উঁচু। এবং যেটা মাটি দ্বারা যে রাস্তাগুলো, এগুলো কিন্তু আস্তে আস্তে উঠতে হবে। এবং একটু দূরে দূরে বিভিন্ন পানীয়, বিভিন্ন দোকান এখানে সুসজ্জিত রয়েছে, সেখানে কিন্তু প্রাইস এখন অনেক স্বাভাবিক রয়েছে। আর এই পথ দ্বারাই কিন্তু আমরা নিচের দিকে নেমে যাব চন্দ্রনাথ পাহাড় থেকে। তো এই পথটাও পাকা রাস্তা হওয়ায় আপনাদের কিন্তু যাত্রা অনেক সুবিধা হবে। তো চন্দ্রনাথ পাহাড়ের উঁচুতে থেকে নামার যে পথটা, এগুলো কিন্তু সম্পূর্ণই প্রায় পাকা করা। তো এই রাস্তাগুলো একটু উঁচু হলেও নামার সময় ক্লান্তিটা অনেকটাই কমে যায়। একদম শেষে নেমে এসে কিন্তু ক্লান্তি একদম জিরো হয়ে যাবে যে কারো। তো নামার জন্য যে রাস্তাটা, এটা কিন্তু অবশ্যই লাঠি দ্বারা আস্তে আস্তে নামবেন, কারণ সিঁড়িগুলো অনেকটাই বড় এবং বৃষ্টির কারণে প্রায় পথগুলোই কাদামুক্ত ছিল না, সবগুলোই কাদাযুক্ত ছিল। সুতরাং আস্তে আস্তে নামলে আপনাদের পথটা অনেক সুবিধা হবে যাতায়াতে। তো কিছু দূর পরপরই যে দোকানগুলো রয়েছে, এখানে কিন্তু বিভিন্ন পদের খাবার রয়েছে। চাইলে কিন্তু কম প্রাইসে 10 টাকা, 10 টাকায় চা, 10 টাকায় বিভিন্ন ছোট ছোট প্রোডাক্টগুলো পাওয়া যায়, এগুলো নিতে পারেন। এছাড়াও বিভিন্ন যে হিন্দু ধর্মাবলীর যে প্রোডাক্টগুলো পাওয়া যায়, এগুলো কিন্তু এখানে পাবেন। মেকআপ প্রোডাক্ট, বিভিন্ন মালা, এগুলো পাওয়া যাবে। তো সম্পূর্ণ ভিডিওটাই কিন্তু আমরা আস্তে আস্তে দেখানোর চেষ্টা করছি, আপনারা কিভাবে উঠবেন। তো প্রতিটা স্টেপে কি কি রয়েছে সব কিছুই কিন্তু দেখানোর চেষ্টা করছি। তো আস্তে আস্তে দেখবেন, কারণ আমাদের ভিডিওটায়, সম্পূর্ণ ভিডিওটায় চন্দ্রনাথ পাহাড়ের ওঠা এবং নামা সমস্ত দৃশ্যই কিন্তু দেওয়া রয়েছে। তো যে পথগুলো, এগুলো বৃষ্টি হওয়ার কারণে, কারণ 20-30 মিনিট পরপরই বৃষ্টি হওয়ার ফলে কাদাযুক্ত ছিল। সুতরাং খুবই আস্তে আপনাদেরকে সতর্কতার সহিত এই পথগুলো পাড়ি দিতে হবে। তো এখানে এসে কিন্তু 2টা ঝর্ণা পাবেন, ছোট একটি বড়, 2টা ঝর্ণা এর ভিতরে রয়েছে। ওঠার ক্ষেত্রে দেখতে পারবেন একটি, নামার ক্ষেত্রে আরেকটি দেখা যাবে। পাশের দৃশ্যগুলো কিন্তু অনেক সুন্দর, আর অনেক সুন্দর সুন্দর দৃশ্য আপনারা ক্যামেরাবন্দি করতে পারবেন, কারণ আশেপাশে থেকে চন্দ্রনাথ পাহাড় থেকে কিন্তু সীতাকুণ্ড শহরটা দেখা যায়। এছাড়াও চন্দ্রনাথ পাহাড়ের একদম ঘেঁষেই মেঘগুলো যাচ্ছে, তো অনেক সুন্দর একটা ভিউ পাবেন প্রতিটা পয়েন্টে। তো এটা চন্দ্রনাথ পাহাড়ে উঠতে কিন্তু প্রায় সোয়া ঘন্টার মতো সময় লাগবে, যারা মানে যে কারু। তো নামার ক্ষেত্রে একটু কম সময় লাগবে। তো সব মিলিয়ে আপনার 2.5 ঘন্টার মতো সময় লাগবে ওঠা এবং নামায়। এক্ষেত্রেও আপনারা উপরে যে কিছুক্ষণ সময় অতিবাহিত করতে পারবেন, কারণ উপরে অনেক সুন্দর দৃশ্য পাওয়া যাবে বিভিন্ন সাইডের চন্দ্রনাথ পাহাড় থেকে। তারপরে নিচে যে কিছু মন্দির রয়েছে সেগুলোও দেখা যাবে। তো জুম করলে আপনারা দেখতে পারবেন পাশের যে শহর, সীতাকুণ্ড শহর, সীতাকুণ্ড শহরটাও অনেক চমৎকার। তো চন্দ্রনাথ পাহাড়ের যে দৃশ্যগুলো, এগুলো কিন্তু অনেক সুন্দর, যে কেউ ক্যামেরা বন্দি করতে পারেন। চন্দ্রনাথ পাহাড়ের মতো আরও অনেক পাহাড় রয়েছে সমস্ত চিটাগং শহরে। চিটাগংয়ের আশেপাশে কিন্তু একটু পরপরই ছোট বড় মাঝারি বিভিন্ন টাইপের পাহাড়গুলো পাবেন। আপনারা একটু যদি ঘুরে ঘুরে দেখেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা এসে শুধু এই পাহাড়টা না, আশেপাশের যে পাহাড়গুলো রয়েছে এগুলোতে অনেক সুন্দর দৃশ্য দেখতে পারবেন। নামার পথে মাঝপথেই কিন্তু এরকম একটু চা স্টল, সিঙ্গারা, সমোসা, পুরি, চিপস এগুলো পেয়ে যাবেন। পানীয় বিভিন্ন জাতীয় জিনিস পাবেন, এগুলো কিন্তু একদম সহজলভ্যই রয়েছে, 10-20 টাকার মধ্যে এটি পাবেন। তো আকাশে কিন্তু অনেকটাই মেঘ ছিল, প্রচুর একটু পরপরই বৃষ্টি হচ্ছিলো, সেক্ষেত্রে কিন্তু যে
মেঘগুলো এগুলো অনেকটা কাছে, সমস্ত পাহাড়েই কিন্তু এগুলো বাড়ি খাচ্ছিল মেঘগুলো। আপনারাও নিজেরাও দেখতে পারবেন যে অনেকটাই উপরের দিকে মেঘগুলো বাড়ি খাচ্ছে গাছের সাথে। তো এদিক দিয়ে সমস্ত পথটা এরকম কাদাযুক্ত ছিল। নামার জন্য কিন্তু একটু পরপরই এরকম গুহার মতো পাবেন, যেখানে দৃশ্যগুলো কিন্তু ক্যামেরা বন্দি করতে পারেন অনেক স্মৃতি হিসেবে। উপরের দিকে এরকম গোল টাইপের গাছ গোছালি এগুলো দ্বারা পরিবেষ্টিত, এবং এর ভিতর দিয়েই লোকজন কেউ কেউ আসলে আপ ডাউন, যারা অনেকে বোঝে না তারা কিন্তু যেদিক দিয়ে নামতে হবে সেদিক দিয়ে অনেকে উঠে যাচ্ছে, কারণ ডিরেকশনের অভাবে। তো আমরা সবসময় বাম সাইডের যে রাস্তাটা রয়েছে অথবা মানে মাটির দ্বারা সিঁড়িগুলো বানানো, এদিক দিয়ে ওঠার চেষ্টা করবেন, এবং এদিক দিয়ে উঠলে আপনাদের পথটা সোজা হবে এবং আস্তে আস্তে উঠতে পারবেন। আর যে সিঁড়িটা রয়েছে ডান সাইডের, এদিক দিয়ে উঠলে পরিশ্রমটা একটু বেশি হবে। তো এই দৃশ্যগুলো কিন্তু একটু পরপরই পাবেন, বিভিন্ন সুন্দর সুন্দর দৃশ্যগুলো, এগুলো অবশ্যই ক্যামেরা বন্দি করবেন, কারণ যে দৃশ্যগুলো এগুলো কিন্তু পরবর্তীতে স্টেপে কখনোই আর পাবেন না। তো এরকম সুন্দর সুন্দর আমরা সমস্ত ভিডিওতেই কিন্তু সবগুলো দেখানোর চেষ্টা করেছি। তো অবশ্যই এখানে আসবেন, কারণ এটা অনেক সুন্দর একটা স্পট। আর যে জায়গাগুলো অনেক নিরাপদ, মানে এতটাই নিরাপদ, কারণ প্রতিটা স্পটেই কিন্তু কোথাও সাপ বিচ্ছু এগুলো কিচ্ছু পাবেন না, সমস্ত পথটাই নিরাপদ রয়েছে। আর এখানে সকাল থেকে বিকাল 4টা-5টা পর্যন্ত লোকজন যাতায়াত করে, সেক্ষেত্রে সমস্ত যাতায়াত পথেই নিরাপদ পাবেন, কোথাও কোনো বিঘ্ন সম্ভাবনা কিঞ্চিত পরিমাণে নাই, সমস্ত পার একদম সেফ রয়েছে। আর প্রায় সময়ই দেখবেন যে 300-400 যে ট্যুরিস্টরা রয়েছে তারা এখানে আসে। এরকম নামার পথেও একটি ঝর্ণা পাবেন, যেখানে আসলে পাটা ভিজিয়ে নিলে ক্লান্তিটা একটু হলেও দূর হবে। ওঠার সময় একটি পাবেন, নামার সময় আর একটি ছোটো ঝর্ণা পাবেন। তো এই ঝর্ণার পথ ধরেই কিন্তু আমরা নিচের দিকে নেমে যাব। নিচের দিকেও বিভিন্ন ধর্মাবলীর লোকেরা প্রতিনিয়তই কিন্তু আসছে, বিভিন্ন হুজুর, তারপরে হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন লোক, তারা কিন্তু এখানে প্রতিনিয়তই আসে। তো পাশ দ্বারা এরকম সীতাকুণ্ড শহর দেখা যাচ্ছে, আর উপরে আমরা নিচ থেকে দেখতে পারবো এই যে পাহাড়টা একদম সর্বোচ্চ চূঙ্গ, এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে। তো এরকম রাস্তা যেটা নামারটা অনেকটাই সুন্দর রাস্তা, আস্তে আস্তে নামতে পারবেন। তবে আপনাদের মাথায় রাখতে হবে যে স্যান্ডেল জুতা এগুলো উপরে না নিয়ে যাওয়া উত্তম, এতে আপনাদের হ্যাম্পারিং বেশি হবে, অথবা পানীয় জাতীয় যে খাদ্যগুলো না নিয়ে যাওয়া উত্তম। শুধু ফ্রি যাবেন, শুধু লাঠিটা নেবেন, এবং উপর দিকে যে বিভিন্ন খাদ্য দ্রব্য এগুলো পাওয়া যায়, অল্প অল্প করে কিছু খাবেন। তো তাহলেই কিন্তু আপনার জার্নিটা অনেক সোজা হবে। সমস্ত পাহাড়টাই কিন্তু সবুজে প্রকৃতিতে ভরা, দেখলে আপনার মনটা মুগ্ধ হয়ে যাবে, এবং যে কেউ আসলে তার যে ক্লান্তি ভাবটা নামার সময় কিন্তু একদম জিরো হয়ে যাবে, কারণ এই সবুজের প্রকৃতির মধ্যে নিজেকেও হারিয়ে যেতে মন চাবে। যে কোনো দুঃখ কষ্ট যদি থাকে সেক্ষেত্রেও কিন্তু সমস্ত পাহাড়টা পরিভ্রমণ করলে, এবং বিভিন্ন ধর্মাবলী, তারপরে অনেক পর্যটক, এদেরকে দেখলে আপনার মনটা অনেকটাই ভালো লাগবে এখানে। তো অবশ্যই ভিজিট করবেন, এবং আমাদের প্রতিনিয়ত এই ভিডিওগুলো বিভিন্ন জেলার বিভিন্ন নতুন নতুন স্পট এবং বিভিন্ন দৃশ্যগুলো আমরা কিন্তু প্রতিনিয়তই দেওয়ার চেষ্টা করব। অবশ্যই চ্যানেলের সাথেই থাকবেন।